কিন্তু হাজারদুয়ারি। সো গাইস আজ আমরা সবাই মিলে যাচ্ছি এখন হাজারদুয়ারি। সো এমনি এখন কটা বাজে? আমার যে এই যে সকালবেলা ঘুমটা যে ভাঙালি তার কি হবে? সেই সকাল 6টা থেকে আমি ঘুম থেকে ভাঙিয়ে উঠে বসে আছি। এগুলো ঠিক না, ঠিক আছে? আমি ওইসব হেলমেট কোথায় নিয়ে যাবো? হাজারদুয়ারি এই গেটেই তুলবো, এই গেটে নামাবো, কিভাবে ঢুকবেন, কটা কাটিকে সম্পূর্ণ বলে দেবো। আপনাকে দেখাতে নিয়ে যাবো কাঠগোলা বাগান, যেখানে ম্যানেজার আছে। ও জামিল দা, আমি গাড়িটা ধরে আনছি, একটু কথা বলতে দাও। তার মধ্যে কথা বলো, আমি তো ধরে নিয়ে আসছি, দেখছো তো। বলছি হাজারদুয়ারিতে 1000টা দুয়ার আছে? হ্যাঁ 1000টা দুয়ার। তো মানে কোথা থেকে শুরু হয়? দাদা লাগবে না, বলছিলাম যে আমরা টোটো চালাচ্ছি, আমাদের ম্যানেজার বারণ করে দিয়েছে, তো আর হবে না, আর লাগবে না। এখানে তো একটাই স্পট, হাজারদুয়ারি পুরো দিন সবাই 5 টাকা কিভাবে পটাচ্ছে দেখো কাকা, কিভাবে বিকাশ। ও গরম। ওটা গরম তোমাদের বলে বোঝাবো না। জায়গায় আসতে গেলে মোটামুটি 4:05 দিয়ে তারপরে এখানে আসলে মনে হয় 3 ঘন্টা লাগবে পৌঁছতে। হ্যাঁ, তারপরে একটা ঠান্ডা ওয়েদার মধ্যে মনে হয় ঠিক আছে। মানে এখন গরমে তো একটু বিরক্ত হয়ে যাচ্ছে, তাই? অবশ্যই গরম। হ্যাঁ সে তো অবশ্যই গরমের মধ্যে কেউ যায় চা? এটা কার মজা চাটা? আমাদের আচ্ছা চা প্রেমিক মানুষ, আমি খাবো না, কিন্তু আর পাওয়া যাচ্ছে না চা। আর সুইট তুমি খাবে না কেন? কোথায় এসছিস তোরা? কোথায় এসছিস? হাজারদুয়ারি চলে এসেছি। এইটা নাকি হাজারদুয়ারি? 1টা 2টো 3টে 4টে 5টা, তা 10-12টা দুয়ার তো, কই 1000টা নেই তো? আমি দিচ্ছি 1000টা নেই, টিকিটটা নেই দাদা। প্রাইস কত? 25। ওকে, 1000টা দুয়ার দেখার জন্য 25,000 তাই তো? না জায়গাটা কিন্তু সুন্দর আছে, না ফালতু কথা বললে হবে না, জায়গাটা সুন্দর আছে, ভালো জায়গা, দেখতে পারো তোমরা যদি আসো আমাকে নিয়ে আসবে, আমি সারা পুরো হাজারদুয়ারি ঘুরিয়ে দেবো। হ্যাঁ ঢুকতেই পারবে না, চললাম। ওকে খুব রোল নিচ্ছে আর কি কাকিমা। হ্যাঁ বিশাল রোল নিয়েছিল। সো এই হচ্ছে আমাদের হাজারদুয়ারি রোড, সিরাজি। এই হচ্ছে 1খানা 2টো 3টে 4 5 6টা 7 8টা 9টা, এখানে 9খানা দুয়ার, ওখানে 9খানা দুয়ার, 18টা দুয়ার, আর ওইদিকে কিছু কটা দুয়ার আছে। তো আই ডোন্ট থিঙ্ক এখানে 1000টা হবে। ও এদিকেও গুনতে হবে, তাও 1000টা হবে বলে সম্ভাবনা নেই আমার যতটা মনে হয়। পুরো 1000টাই আছে। হ্যাঁ কি দর্শক, তো আপনাদের কি মনে হয় আপনারা একটু জানাবেন কমেন্ট করে। আমার তো মনে হয় না এখানে 1000টা দুয়ার আছে। এই যে কটা দুয়ার, এই তো শেষ। আর এইদিকে আই ডোন্ট থিঙ্ক 1000টা হবে। তুলতে দিচ্ছে না, তো আমরা লুকিয়ে তুলছি, দেখিও না কাউকে। হ্যাঁ হাজারদুয়ারি দারুণ লাগছে এখান থেকে। ভেতর থেকে দেখাতে পারিনি কারণ ভেতরে নো মোবাইল অ্যালাউড। সো বাইরে বেরিয়ে এসে মোবাইল অ্যালাউ আছে, তোমরা যত খুশি মোবাইল দেখতে পারো বাইরে বেরিয়ে এসে। এই যে পোজগুলো দেখেন আমাদের ভাইদের, না ছবি তুলে দেয় আমার। এমনি এই জিনিসটা কি পাবে? এটা তো এটা দিয়ে কি করতো নবাব সিরাজদৌল্লা? এখানে একটা গোল একটা ইয়ে থাকতো, কি মানে হচ্ছে বোম টাইপ, মানে ইয়ে টাইপ আর কি, জোরে থাকতো। হ্যাঁ বোম টাইপ গোলা। হ্যাঁ গোল ফুটবল আকৃতি যাকে বলে। হ্যাঁ ওইটা এখান দিয়ে ঢুকাতো, মানে ওই এখান দিয়ে না ওই পাশ দিয়ে ঢুকাতো। আচ্ছা এখানে ভেতরে কিছু ফুটু নেই তো? ফুটু আছে, ওই পাশ দিয়ে ঢুকাতো। আচ্ছা ঢুকিয়ে হ্যাঁ দড়ির সাহায্যে হ্যাঁ দিয়ে এটাকে এরকম প্রেস করতো। হ্যাঁ দিয়ে এরা বোম কেন মারতো? কি সবাইকে মারতো? যুদ্ধের জন্য, ইংরেজদের সাথে লড়ার জন্য। আচ্ছা সিরাজদৌল্লা লড়েছিল? হ্যাঁ আমি ভাই এত হিস্টোরি পড়িনি, আপনারা পড়েছেন? যদি পড়েন তাহলে কমেন্ট করে জানান, আমি সত্যি কিছু জানি না এসব। এখানে যে যারা ওই চাদর চড়ায় এই চড়ায়, মানে ওটা যে মুসলিমদের, হ্যাঁ ওদের ধর্মের এসব গরম পড়েছে এখন। তো চলো কি ঝিলমিলে যাবো এখন। কাঠগোলাপের
গোলাপ বাগান বাড়ি। আচ্ছা, কাঠ গোলাপ বাগান বাড়ি। এখানে কিছুই হতো না? মুর্শিদ কুলি খানের মেয়ের কবর। মেয়ের কবর একখানা জায়গায়, এত বড় জায়গায় মেয়ের কবর? কত বড় মেয়ে ছিল? মেয়েটা কত বড় ছিল ভাই? এত বড় জায়গায় মেয়েটাকে কবর দিয়েছে তোমরা। মির্জাফর ও উতার, ওই যার নামটা ফেমাস, কেউ একটুখানি মিথ্যা কথা বললে যে মির্জাফর বলে, মানে কোনো চিটিং করলে সেই মির্জাফরের কবরে উঠবেন না, রাস্তা বানানো আছে, রাস্তা দিয়ে যাবেন, গাইড লাগবে বুঝতে পারেন আপনারা? এই ভাষাটা আমরা পড়তে পারি না, আমি পারি না। তো পুজো রোদ থেকে যদি বাঁচতে চাও তাহলে আমার মতো এরকম সেফ থাকো, ঠিক আছে? প্রবেশ পথ কাঠ গোলা বাগান। বলুন এখানে কি আছে? এখানে তো হচ্ছে কাঠ, হ্যাঁ, গোলাপ, হ্যাঁ, বাগান বাড়ি। আচ্ছা, কাঠ গোলাপ, গোলাপ গোলাপ গোলাপ, কাঠ গোলা, কাঠ গোলা। আচ্ছা, কাঠ গোলা, হ্যাঁ, কাঠ মানে এখানে কাঠ গোলা কেন বলা হয়? জায়গাটার নাম, জায়গাটার নাম কাঠ গোলা, মানে কাঠ দিয়ে গুলতো নাকি? কি যেটা সত্যি কথা, এরকম নাম, অবিশ্বাস্য নাম কেন হবে কাঠ গোলা? গাছ দেখতে, এই গাছ এটা আমাদের পাড়া গ্রামেও আছে এরকম। আচ্ছা, মানে তখনকার দিনে ইউনিক ছিল নাকি এরকম? হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে বাইজি বাড়ি নাচ। কোথায় এখানে হয়? আচ্ছা আচ্ছা, সেটা কি জিনিস? সেটা হচ্ছে বিভিন্ন রকম, হ্যাঁ, মহিলারা নৃত্য প্রদর্শন করতে। আচ্ছা আচ্ছা, আর নবাব কাকু এখানে আসতো নাকি? আচ্ছা, দেখতে এনজয় করতো। হ্যাঁ, আর এখানে একটা সুড়ঙ্গ আছে, হ্যাঁ, যেটা দিয়ে পালিয়ে গেছিল। কে পালিয়ে গেছিল? নবাব সিরাজউদ্দৌলা। কোথায় পালিয়ে গেছিল? যখন যুদ্ধ লেগেছিল। হ্যাঁ, আমি এগুলো কিচ্ছু জানি না, সত্যি কথা, সত্যি জানি না আমি। যখন যুদ্ধ লেগেছিল, আচ্ছা, যে মির্জাফর বলে দিয়েছে এখান দিয়ে, হ্যাঁ, যে জুতো রেখে দিয়েছিল, নৌকায় উঠেছিল, গঙ্গা পাশাতে গিয়ে ধরা পড়ে গেছে। সেই থেকে হয়ে গেছে মির্জাফর। আচ্ছা, মির্জাফর ওইখান থেকে আর কি চিটিং করেছিল, মানে নিজের ও কি ছিল? মির্জাফর নবাব সিরাজউদ্দৌলার কি ছিল? সেনাপতি ছিল, মানে মানে ওটা একটা মির্জাফরগিরি করলো। সত্যি ভাই, এরকম করাটা উচিত না। তো স্ট্যাম্পটা এখান থেকে লাগলো, বুঝলেন তো? আমি জানতাম না, আজকে জানলাম। মির্জাফর নামের স্ট্যাম্পটা এখান থেকে লাগলো। ইতিহাসটা জানতে বের হয়। কি হয়েছে? এই সুরঙ্গ দিয়ে পালিয়েছে, আর মির্জাফর ওইটাকে মানে সাপোর্ট করেছে নিজের বসের সাথে বেমানি করে। সাপোর্ট করেছে যখন যুদ্ধ লেগেছে, হ্যাঁ, তখন এখান দিয়ে পালিয়ে গেছে, যে গঙ্গার উপরে জুতো রেখেছে, মির্জাফর বলেছে এখান দিয়ে পালিয়ে গেছে ইংরেজদের সাথে। হ্যাঁ, তখন ইংরেজরা। তো এই দেখুন আপনারা, এই হচ্ছে সেই সেটা ভাঙা কাটিং তো ছবি তোলার, মানে ওটা টাইম লাগানো আছে নাকি ওখানে? আচ্ছা, এই হলো। কি করছে? কি করছিস? ও এত পরে আমার ফোনে এরকম সিস্টেম আছে আমি জানতাম না। সবার ফোনে দাদা আছে, ঠিক আছে? তো আপনারা অ্যালাউ করতে পারেন এভাবে। ও হেলমেট পরেও তুলবে, চলো দেখা যাক হেলমেট পরে ছবিটা কেমন হয়। এদিকে মুখ দেখাবে না, মারো বলি। স্কুলের গেটের মোড়ে। কেবিসি স্কুলটা কোথায় তোমরা জানো? আমি জানি না, আমি ওসব মেয়েদের স্কুল নাকি ওটা? আমি যাইনি কোনো। আচ্ছা আচ্ছা, কেবিসি স্কুলের মানে আমি কোনোদিন যাইনি। তো বাই 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 হাজারদুয়ারি, আর অন্য জায়গায় যাচ্ছ এখন যাবো কোথায়? তো টাটা হাজারদুয়ারি, পরে দেখা হবে আবার। এখনের মতো চললাম। বিশাল গরম এখানে, যে শীতকাল হতো তাহলে আসে, এত গরমে থাকা যাবে না এখানে।